উৎসবের আবহে ভোট করতে মহিলা পরিচালিত পিঙ্ক বুথ। অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার প্রথম হচ্ছে পিঙ্ক বুথ। আদপে এটি মডেল মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত বুথ। সুতাহাটার বিডিও দেবলীনা দাস জানিয়েছেন, সুতাহাটা ব্লকের আওতায় 6টি মহিলা পরিচালিত বুথ রয়েছে। হলদিয়া হাই স্কুলে 2টি, হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল 2টি এবং দুর্গাচক আরসি প্রাথমিক বিদ্যালয়ে 2টি মহিলা পরিচালিত বুথ করা হয়েছে। দুর্গাচকে প্রাথমিক বিদ্যালয় মডেল বুথ হিসেবে সাজানো হয়েছে। বয়স্ক ভোটারদের বসার জায়গা, শিশুদের জন্য প্লে রুম সহ থাকবে নানান আয়োজন। নির্বাচনের বিধি মেনেই গোলাপি বেলুন দিয়ে সাজানো হচ্ছে এই বুথ। ব্লকের সূত্রে জানা গিয়েছে, গোলাপি রঙের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোরও প্রয়াস করা হয়েছে। সুতাহাটার পাশাপাশি মহিষাদলে 4টি মহিলা পরিচালিত বুথ রয়েছে, যার মধ্যে একটি পিঙ্ক বুথ। মহিষাদলের বিডিও বরুণাশিস সরকার জানান, প্রতিটি ব্লকে মডেল বুথ গড়ে তোলা হয়েছে। আমাদের ব্লকের 4টি মহিলা পরিচালিত মডেল বুথ গড়ে তোলা হয়েছে। মহিষাদল দেবপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়কে পিঙ্ক বুথ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। ভোটারদের পানীয় জল, চা, বিস্কুট থেকে বসার ভালো জায়গা, মনোরম পরিবেশ গড়ে তোলা হয়েছে। ভোটাররা যাতে উৎসবের আবহে ভোট দিতে পারে তার সব রকম ব্যবস্থা করা হয়েছে। মহিষাদল দেবপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে গড়ে ওঠা পিঙ্ক বুথের দায়িত্বে থাকা স্বর্ণালী পান্ডা জানান, এই প্রথম মহিলাদের নিয়ে পিঙ্ক বুথের দায়িত্ব পেয়েছি, যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি তার চেষ্টা করছি। পুলিশ প্রশাসন আমাদের ভালো পরিষেবা দিচ্ছে, নিরাপত্তার দিকেও কড়া ব্যবস্থা থাকছে, এমনটাই জানা গিয়েছে। রাত পোহালেই জেলার 2টি লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কতটা শান্তিপূর্ণভাবে ভোট হয় সেটাই দেখার অপেক্ষা। ভোট শান্ত, সবাই জানে ভোট কেন্দ্র মানেই একটা অশান্তি, কিন্তু এই ভোট কেন্দ্রটা দেখে মনে হচ্ছে যেন সবাই একটা আনন্দে আছি। এখানে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের অনুভূতি নিয়েই সবাই আমরা অপেক্ষায় আছি কালকে সুন্দরভাবে ভোট দেওয়ার জন্য। না, এই মানে সাজানো গোছানো দেখেই আমরা ভাবছি বৃষ্টি হলেও আমরা খুব আনন্দের সঙ্গেই সুন্দরভাবে ভোটটা সম্পন্ন করবো আর কি। অসম্ভব ভালো লাগছে, সত্যি কথা বলতে এ ধরনের বুথ আমি দেখিনি, এটা আমার প্রথম দেখা। আর আমার স্কুলে হচ্ছে, এটা তো আমার কাছে আরো অসম্ভব ভালো লাগা। দিন এই ধরনের বুথ আমি দেখিনি, এই প্রথম দেখা, সেজন্য ভালো লাগার মাত্রাটাও অনেক বেশি। এই বুথের বিশেষত্ব কি রয়েছে আপনি নিজেই বোধহয় বুঝতে পারছেন। পুরোটাই সুন্দর করে সাজানো গোলাপি রঙের কাপড় দিয়ে, মানে গোলাপি বুথ হিসেবে, মডেল বুথ হিসেবে করা হয়েছে। ভীষণই সুন্দরভাবে সাজানো, শুধু নয়, ওখানে একটা ক্ষণিকের অবসর বলে একটা কক্ষ আছে, যেখানে বয়স্করা যদি ক্লান্ত হয়ে পড়েন বা বেশিক্ষণ দাঁড়াতে না পারেন, ওখানে গিয়ে বসতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন। আর এখানেও অনেক চেয়ার দেওয়া আছে। আর সাজানো তো দেখতেই পাচ্ছেন, বিয়ে বাড়ির মতো সাজ। একটা বুথ যে এরকম হতে পারে এটা আমরা ভাবতেই পারি না। তো আমরা প্রথমে এসে অবাক হয়ে গেছি, তখন কারেন্ট ছিল না, এখন আলো জ্বলছে, আরো সুন্দর লাগছে। তো আলোটা এই মুহূর্তে সুন্দর লাগছে অবশ্য, কিন্তু ভোটের সময় কালকে তো তখন দিনের বেলায় আলোগুলো জ্বলবে কিনা জানি না, জ্বললে বেশি ভালো লাগবে। অনেকক্ষণ ধরে লাইন দিয়ে ভোটাররা দাঁড়িয়ে থাকেন, তো তো একটু বোধহয় ওদের বিরক্তি ভাবটা কমবে এই বুথটা দেখে। বলছি, ভোট আবহাওয়া আসলেই মনের মধ্যে একটা ভয় আতঙ্ক থাকে, আর সেখানে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হয়েছে। ভোটারদের মধ্যে কোথাও কিছু স্বস্তি আছে বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় অবশ্যই একটু হলেও আসবে। অনেকেই আছেন যে ভোট দিতে আসতে চান না, রোদে দাঁড়িয়ে থাকতে হয় লাইন দিয়ে অনেকক্ষণ। তো এইটা একটা একটু অ্যাট্রাকশন ব্যাপার, একটু আকর্ষণীয় জায়গাটা হয়েছে, তো আসতে ভালো লাগবে, এলে ভালো লাগবে। মানে অনেকক্ষণ লাইন দিয়ে অপেক্ষা করে যে ভোট দেওয়া, সেটা একটু এইরকম সুন্দর একটা জায়গায় যদি হয়, সেই বিরক্তি ভাবটা বোধহয় থাকবে না, অতটা ভালো লাগবে, দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে। মহিলা পরিচালিত বুথ যেখানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো কি মনে হচ্ছে? এই মুহূর্তে তো ভীষণ একটা, মানে এই বুথের মধ্যে আমি সবার, মানে আমি যেটা বলবো সেটাই হবে। এটা একটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতি তো প্রত্যেকদিন কাজের মধ্যে থাকে না, এটা একটা স্পেশাল ফিলিং। তো সেই হিসেবে খুবই ভালো লাগছে। আর বুথটা যেহেতু এত সুন্দর একটা স্পেশাল বুথ, প্রত্যেকটা ব্লকে এই বছরই প্রথম হয়েছে পিঙ্ক বুথ। তো সেই বুথে আমি যে পড়েছি, এই দায়িত্বটা পেয়েছি, এটা আমার কাছে একটা বিরাট আনন্দের ব্যাপার। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ।